ফ্রান্সের পানশালায় গ্রেনেড বিস্ফোরণ, আহতের সংখ্যা 12। জার্মানিতে শ্রমিক সমাবেশের মধ্যে উঠিয়ে দেওয়া হলো গাড়ি। লেবাননে ঘর বাড়ি ও খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আসসালামু আলাইকুম। সার্চ টিমের এখনকার আয়োজনের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জার্মানির মিউনিখে এক শ্রমিক ইউনিয়নের সমাবেশের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এমন ঘটনার অন্তত 8 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রাথমিকভাবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মিউনিকের সিডেলস্টাসে 1000 বিক্ষোভকারী জড়ো হয়ে সমাবেশ করছিল। এ সময় একটি মিনি কাফার গাড়ি ইচ্ছাকৃতভাবে সেখানে লোকজনের উপর চাপা দেয়। মিউনিকের পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছেন, একটি গাড়ি একদল লোককে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে আমাদের শক্তিশালী বাহিনী রয়েছে। কর্মকর্তারা 24 বছর বয়সী আফগান বংশোদ্ভূত চালককে আটক করতে সক্ষম হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি একজন আশ্রয়কর্মী। তার বিরুদ্ধে এর আগে মাদক এবং চুরির অভিযোগে অন্তত তদন্ত হয়েছিল কয়েকবার। এক সংবাদ সম্মেলনে বালাভিয়া অঞ্চলের প্রধান মার্কাস সোডার বলেন, এটি ইচ্ছাকৃত হামলা বলে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজন হামলাকারী ইচ্ছাকৃতভাবে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিল নাকি দুর্ঘটনাবশত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে দক্ষিণ ফ্রান্সের গ্রেনোবল শহরে একটি পানশালায় বুধবার রাতে গ্রেনেড হামলা বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত 12 জন আহত হয়েছে। খবর সংবাদ সংস্থা এফপি এর প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি নিরাপত্তার বাহিনী একটি সদস্য এলাকা ঘিরে রেখেছে। প্রসিকিউটর ফ্রাসো টুডেলডি কোর্সপো গ্রেনোবলে সাংবাদিকদের বলেছেন, কেউ একজন ভিতরে প্রবেশ করে দৃষ্টত কোনো কথা না বলে গ্রেনেডটি নিক্ষেপ করে পালিয়ে যায়। ফ্রোনস্টুট আরও বলেন, রাত 8টায় কিছু সময় পর গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। তখন পালাশিকোতে প্রচুর পরিমাণে লোকজন ছিল। আহতদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রসিকিউটর বলেছেন, তদন্তকারীরা এখনো হামলার কারণ উদ্ঘাটন করতে পারেনি। তারা এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে না। হামলাকারীর কাছে কালাশিনকোভ রাইফেল ছিল বলে কেউ কেউ সন্দেহ করছে। স্বাস্থ্যমন্ত্রী ইয়াকিক ডিওয়াল আজ আহতদের দেখতে গ্রেনোবল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাবেন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি ঘরবাড়ি ও খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি ঘরবাড়ি ও খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের বার্তা সংস্থা এনএএন জানিয়েছেন, ইসরায়েলের বাহিনী আল আদাইসার শহরে বেশ কয়েকটি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলি বাহিনী বিনতে জাবির শহরের উপকণ্ঠে গুলি চালায় এবং আইসাদ আল সাব সীমান্ত এলাকায় একটি খামারে বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের সংখ্যা ঘটেনি। গত সেপ্টেম্বর ইসরায়েলি ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাসের পারস্পরিক হামলার অবসান ঘটে। 27 নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চলছিল। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনী লেবাননের নারী ও শিশুসহ প্রায় 900 জন নিহত আহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী 26 জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা থাকলেও ইসরায়েল তা মানতে অস্বীকৃতি জানায়। এরপর 18 ফেব্রুয়ারি পর্যন্ত সেনা রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।